ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব এখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কি বলা হচ্ছে, রিক্রুটমেন্ট ফর প্রোফাইল অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পোস্টে এই যে নিয়োগ প্রক্রিয়া এটি সম্পন্ন করতে চলেছে এইচপিসিএল। তো এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি গতকাল অর্থাৎ 26শে মার্চ 2025 সকাল 9টা থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 30 এপ্রিল 2025 রাত্রি 11:59 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। প্রথমে যেটা রয়েছে দেখো, জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, টোটাল ভ্যাকান্সি রয়েছে 11টি, ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ডিপ্লোমা যদি থাকে, মেকানিক্যাল নিয়ে যদি কেউ ডিপ্লোমা করা থাকে তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে। কোনোরকম কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না, নো এক্সপিরিয়েন্স, কোনোরকম কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না। নেক্সট আমরা আসছি 2 নম্বর যে পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, ভ্যাকান্সি রয়েছে 17টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের ডিপ্লোমা রয়েছে তারা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট সেম রয়েছে, 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নেক্সট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন, টোটাল ভ্যাকান্সি রয়েছে 6টি, সেম কোয়ালিফিকেশান মাধ্যমিক সাথে পলিটেকনিক থেকে ডিপ্লোমা থাকতে হবে 3 ইয়ার্স ইনস্ট্রুমেন্টেশনে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে কেমিক্যাল, ভ্যাকান্সি রয়েছে 1টি। ফায়ার অ্যান্ড সেফটি ভ্যাকান্সি সব থেকে বেশি রয়েছে, 28টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে যেটা কোয়ালিফিকেশান রয়েছে, এনি সায়েন্স গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখাতে বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে ফায়ার অ্যান্ড সেফটিতে ডিপ্লোমা যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এখানে যে কোন কোন শাখাতে কারা কারা আবেদন করতে পারবে। মেকানিক্যালের ক্ষেত্রে কেবলমাত্র মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে কতগুলি ডিপার্টমেন্টস এখানে রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করতে পারছো। কেমিক্যালের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজিতে যদি থাকে তাহলে আবেদন করা যাবে। সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে ন্যূনতম 60% মার্কস থাকতে হচ্ছে ডিপ্লোমাতে এবং 50% মার্কস থাকতে হবে এসসি এসটি পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, সিবিটি, কম্পিউটার বেস টেস্ট, গ্রুপ ডিসকাশন, স্কিল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে যেটা রয়েছে 2 পার্ট, দুটো পার্ট রয়েছে। প্রথমে রয়েছে জেনারেল অ্যাপটিটিউড, যেখানে ইংলিশ থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে এবং যেটা রয়েছে ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল টেস্ট থাকবে লজিক্যাল রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে। 2 নম্বর যে পার্ট রয়েছে টেকনিক্যাল, অর্থাৎ যাদের মেকানিক্যাল সাবজেক্ট রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের ডিপ্লোমা রয়েছে সেক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, কেমিক্যালের ক্ষেত্রে কেমিক্যাল, এই সমস্ত বিষয়ে কিন্তু 60 অর্থাৎ 60টি প্রশ্ন এবং 40টি থাকছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট রয়েছে। টোটাল 100-এর উপর ভিত্তি করে এই ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি বেতন কত দেওয়া হবে। পে স্কেল যেটা রয়েছে 30,000 থেকে 1,20,000 টাকা। কস্ট টু কোম্পানি সিটিসি অর্থাৎ পার এনাম 10.58 লাখ অর্থাৎ 10 লক্ষ প্লাস বেতন স্যালারি এখানে রয়েছে পার ইয়ার, অর্থাৎ অ্যানুয়াল এটা দিয়ে দেওয়া রয়েছে সিটিসিটা, এবং তার সাথে বিভিন্ন আরও সুযোগ সুবিধাগুলো এখানে কিন্তু রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে। নেক্সট আমরা আসছি প্লেসমেন্ট এবং পোস্টিং যেটা রয়েছে অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতে এখানে পোস্টিং দেওয়া হবে এবং প্রবেশন যেটা রয়েছে 1 ইয়ার এখানে প্রবেশন রয়েছে। জয়েনিংয়ের থেকে 1 ইয়ার পর কিন্তু সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য প্রবেশন পিরিয়ড হয়ে যাওয়ার পর দ্য অফিসার উইল বি কনসিডার ফর কনফার্মেশন অফ কোম্পানি পলিসি। অবশ্যই কিন্তু এটা কিন্তু একদম স্থায়ী পদেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। তো টোটাল ভ্যাকান্সি রয়েছে 63টি, যার মধ্যে এসসি 9টি, এসটি 4টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 17টি, ইডাব্লিউএস 6টি, আনরিজার্ভ 27টি। টোটাল 63টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। আনরিজার্ভ, ওবিসি নন ক্রিমিলিয়ার, ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে
1180 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। SC ST PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না, এবং এই যে পেমেন্টটি সেটি কেবলমাত্র ডেবিট, ক্রেডিট অথবা ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এই যে পেমেন্ট, সেই পেমেন্ট সম্পন্ন করা যাবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা রয়েছে, তারা অবশ্যই আগামী 30 এপ্রিল 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখছি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।